আসে এবার এই যে সামনে নির্বাচন আমরা লক্ষ্য করছি যে এরই মধ্যে একজন দায়িত্বশীল ব্যক্তি প্রাক্তন সামরিক কর্মকর্তা উনি বলেছেন তার একটা ব্যক্তিগত প্রেডিকশন দিয়ে দিয়েছেন যে এই সরকার আর 1-2 বছর থাকতে পারে। তো 1-2 বছর যদি নির্বাচন না হয় বিএনপি কি এটা মানবে? 1-2 বছর নির্বাচন হলো না এই সরকার আরো থাকলো? না আসলে এটা বিএনপির মানা না মানার কোনো বিষয় না, কিন্তু আমরা যদি সবাই দেশকে ভালোবাসি। আমার সামনে ওনার এই ব্যাপারটা না আমি দেখেছি, আমি আজকে আপনার অনেক পত্রিকায় এটা লিড নিউজ করেছে আজকে, এই যে নুরুল করিম না ইকবাল করিম ভূঁইয়া উনি নিউজটা করেছে। হ্যাঁ উনি দুইটা কথা বলেছেন। এরই মধ্যে আমরা এটাও দেখতে পেয়েছি আরো কিছু ঘটনা ঘটেছে এরই মধ্যে সামরিক বাহিনী নিয়ে, কিন্তু এখানে আমরা দেখছি এই সরকার আর 1-2 বছর থাকবেন বলে উনি একটা সাধারণ ভবিষ্যৎবাণী উনি একটা করেছে এবং এটা অনেকেই কিন্তু বলছে। অর্থাৎ আপনি সবাই যে এই ব্যাপারে আপনাদের স্ট্যান্ড কি? না আমরা তো স্পষ্ট বলছি বাংলাদেশের যে বর্তমান একটা অনিশ্চিত অবস্থা, এই অবস্থাকে উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই, কারণ বাংলাদেশে অনেক কিছু এখন স্থবির হয়ে আছে। 2028 ফেব্রুয়ারি নাকি 2026 ফেব্রুয়ারি? 2026 ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণটা কি, বাংলাদেশটাকে তো আমরা সবাই বাঁচাতে চাই। এই আপনি সবার কাছ থেকে একটা মতামত চেয়েছেন, একটা কি সবার টার্গেট কিন্তু বাংলাদেশ, কিন্তু সেই বাংলাদেশ যদি শেষ হয়ে যায় তাহলে আমরা কি নিয়ে কথা বলব? আজকে আপনি দেখেন এই যে নানা আপনার ব্যাংকের কথা বলেছেন, আজকে 1 বছর প্রায় 4 মাস হয়ে যাচ্ছে, আমরা কি ব্যাংকগুলিকে এত কথা বলার পরও কি আমরা কোনো পরিবর্তন আনতে পেরেছি? পারিনি। শুধু আমরা কিন্তু সবাই বলে যাচ্ছি, আমরা বলছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পারতেছে না, তা আমরা কি মানে এইটা পারার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেছি? করিনি। সবাই কিন্তু বলছি এই যে আমার দেশের আজকে এই যে হান্নান মাসুদরা যে আন্দোলনটা করেছিলেন বেসিক্যালি ছিল কর্মসংস্থানের জন্য। এই 1 বছর 4 মাসে আমরা কি কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছি? বরং আমি ডাটা দিয়ে আপনাকে দেখাতে পারি যে ইউনুসের 6 মাসে অনেক যত সূচক আছে সব নিম্নগামী, সব সূচক আমাদের নিম্নগামী। আপনি বিনিয়োগ বলেন, আমার দারিদ্রতা বলেন, আমার বেকারত্ব বলেন, আমার বিনিয়োগ বলেন, সকল ক্ষেত্রে আমরা নিম্নগামী। তো এই অবস্থা থেকে উত্তরণের একটা মাত্র পথ, একটা জনগণের সরকার প্রতিষ্ঠা, যেটা নির্বাচনের মাধ্যমে সম্ভব। আর এইটা যদি আমরা করতে ব্যর্থ হই তাহলে এখন যেমন কেউ দায়িত্ব নিচ্ছে না, এই আগুন কে লাগায় এটা আমরা কেউ জানি না, কিন্তু আগুন লাগে, ঠিক আগামী দিনে বাংলাদেশের অবস্থাটা হবে এমন। এই যে হান্নান মাসুদকে আপনি একটি প্রশ্ন করলেন, আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা বলি যে সংখ্যাগরিষ্ঠের মতামতকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমাদের স্বার্থের জন্য শাপলা লাগবে, এখানে গণতন্ত্র কোথায়? অথচ নির্বাচন কোন দাবিটা আমরা করবো? নির্বাচন কমিশনের সংরক্ষিত যে তালিকা, সেই তালিকা সাপ্লাই নাই। তালিকার আগেই তো নতুন সংবিধান হবে, নতুন প্রতীক হবে, সেইটা আপনি বলতে পারেন যে আমার আইন পরিবর্তন করতে হবে, আইন পরিবর্তন করা ছাড়া তো আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমাকে দিতেই হবে, নাহলে আমি নির্বাচন করতে দেব না। আমরা তো তালিকা হওয়ার আগে কোথায় যাবে বাংলাদেশ? তাহলে কোন বাংলাদেশ আমরা পরিবর্তন করতে চাই? এই যে আপনি বললেন আমাদের জনগণের আকাঙ্ক্ষা একটা নতুন বাংলাদেশ, আমরা সব কিছু চেঞ্জ করে ফেলবো, ঐক্যমত্য কমিশন আপনি দেখেন না, সব কিছু চেঞ্জ করে দেব, কিন্তু আমার শাপলা তো আমার লাগবে, এখানে তো চেঞ্জে কাজ হবে না। আমরা সাপ্লাইয়ের তর্কে না থাকি। আমি বলছি এই জায়গাগুলি যদি আমরা ধারণ করতে না পারি, যত ঐক্যমত বলেন, যত সংস্কার বলেন, যত ফেসিস দূর করতে চান, কোনোটাই হবে না। কিছু কিছু বিষয় মানতে হবে, কম্প্রোমাইজ হবে। রাজনীতিতে এইটাই তো হলো বড় সৌন্দর্য। গণতন্ত্র কি? সবার মতামতকে শ্রদ্ধা করে আপনি এগিয়ে যাবেন, এটাই তো গণতন্ত্র। আর যদি আমি বলি যে না আমি এটা লাগবেই আমার, এছাড়া আমার চলবে না, সেটা তো গণতন্ত্র বলে না, সেটা তো ওই ফেসিস্ট যেটাকে আমরা বলি বা স্বৈরাচার বলি অথবা একনায়কতন্ত্র বলি। এখন সেই জায়গায় যদি আমরা সবাই যার যার স্বার্থ নিয়ে বসে থাকি তাহলে বাংলাদেশ করতে এগোবে না।